নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আবার নেমে পড়লাম। প্রত্যেক দিনের মতনই তোমাদের সঙ্গে দেখো, আমি সেই একই আমার ছোট্ট ব্যালকনির ছোট্ট স্বর্গসুখ কিন্তু আমি দেখাচ্ছি। জানো তো বন্ধুরা, এই ছোট্ট ফ্ল্যাট ঘরেও স্বর্গসুখ পাওয়া যায় যদি কাছের মানুষগুলো মনের মতো হয়। আমার এই স্বপ্নের স্বর্গ বানাতে কখনো টাকা পয়সার প্রয়োজন হয় না, যদি মানুষগুলো ভালো থাকে। আমি কিন্তু তোমাদের সামনে এটাই বলছি আজকে। আমার এটা ক্যাপশনেও দিয়েছি আর তোমাদের সামনে বলেও দিলাম। আর আমি গাছ থেকে কিন্তু একটু কারি পাতা তুলে নিলাম। এটাই দেখো আমার স্বর্গ। কারণ আমার ব্যালকনির গাছগুলো আমি যতটুকু পারি শুকিয়ে রাখি, আর ওরাও কিন্তু আমাকে প্রত্যেকটা পাতা লতা সব কিছুই কিন্তু আমাকে দিয়ে কিন্তু খাওয়াচ্ছে। আজ এই কারি পাতা তুলেছি, ডাল করব সেটা দিয়ে। আর চলে এসেছি এই দেখো ছাদে। প্রত্যেক দিনের মতনই ছাদে কিন্তু সেই যাই কাপড় চোপড় মেলতে সকালবেলা। তা সেটাই তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি। কারণ আমার সবথেকে ফেভারিট জায়গা আর একটা হচ্ছে ছাদ। কারণ এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। এখন তো শীতের ভাব, আর একটু রোদটাও পাচ্ছি, ভালো লাগছে। আর গরমকালে তো যে হাওয়াটা লাগতো এত সুন্দর যে কি বলবো। আর এখন তো এত সুন্দর রোদটা পড়ছে বডিতে যে কি বলবো, রোদতে তো আর বসে থাকতে পারি না, কাপড় মেলতে মেলতেই যতটুকু। আর এই দেখো কারি পাতাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো নিজের গাছের কারি পাতা, এটাই তো আমার কত বড় স্বপ্নের স্বর্গ থেকে আমি কিছুটা জিনিস পেয়ে গেলাম। এই যে ঘর বাড়ি জিনিসপত্র মানুষজন গাছপালা সবাই যদি ভালো থাকে না, এখানেই আমি স্বর্গ লাভ করব। আমি কি ঠিক বলেছি? তোমরা কিন্তু কমেন্ট করবে, কারণ আমি জানি তোমরা কিন্তু আমার কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট কিন্তু তোমরা রিপ্লাই দাও। আমি ভিডিওর মধ্যে কিন্তু তোমাদেরকে অনেক প্রশ্ন করে তুলি, আর তোমরা সেটা কমেন্টের মধ্যে দিয়ে আমাকে সবাই জানাও। আরে দেখো মাছ রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো আছে। আমি ভাবছি যে আবার গন্ধ হলো কি না, না না, ফ্রিজে রাখলে কি আর গন্ধ হয় বলো তো? তাও আমি শুকে দেখলাম, আমার আবার খুব বাবা সব দিকে খারাপ টারাপ যদি হয়ে যায়। আর দেখো মুগের ডাল কারি পাতা দিয়ে, আহা, আমার গাছের কারি পাতা কেমন কেমন বলো তো, আনন্দ লাগছে। আর মুগের ডালের যেন টেস্টটা যেন আরও বেড়ে গেল। আর আমার হাতের তৈরি ঘি, বুঝতেই পারছো, সবই নিজের হাতে। যাই হোক, এই দেখো এদিকে কিন্তু কিছুটা পটল আজকে কাটবো আমি। বললাম যে তোমাদেরকে মাছের মাথাগুলো অনেক কটাই আছে, তা কিছুটা মাছের মাথা দুটো মতন ভাজা করব, আর কিছুটা যতগুলো আছে সবটা ভেজে কিন্তু এই তরকারিতে দেবো। আর আমার মেয়ের জন্য তো খাওয়ার ব্যবস্থা সকালবেলায়, ওর জন্য দুটো পিস মাছ রেখেই দিয়েছিলাম, পেটি পেটি ধরনের। সেগুলো কিন্তু ওকে সকালবেলায় মাছ আর ভাত সেটা করে দিয়েছি। সেগুলো আর ভিডিও তুলিনি, কারণ প্রত্যেক দিনই আর কি দেখাবো বলো। এগুলো তো আমার সংসারের প্রতিদিনের মানে দায়িত্ব। আর এই দেখো দুটো মাথা আমি কিন্তু কড়া কড়া করে করে ভেজে রেখে দিচ্ছি। আর এখানে অনেক কটা আরও 4টে মতন মাথা আছে। এই দেখো, এইসব মাছগুলো না খেতে না বেশি টেস্ট, বলে লোকাল মাছ এগুলোকে। তো তোমাদেরও কেমন লাগে তোমরা কিন্তু জানিও। কারণ বড় বড় মাছগুলো না আমার বেশি ভালো লাগে না, আমি এরকম মাছগুলোই বেশি পছন্দ করি। আর খেতেও ভালো কিন্তু জানো তো, টেস্টও ভালো। আর বলে রক্তও থাকে, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট, আর কি বলো তো, লোকাল তো সবসময় বিক্রি হয় এগুলো বেশি বাজারে। তা সেই জন্যই। তা যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজা কিন্তু করছি, মাথাটা ভেজে রেখে দেবো। আর যতটা মাথা আছে সেটাকে দিয়ে আমি পটল আলুর তরকারি কিন্তু করব মাছের মাথা দিয়ে। আর এই দেখো পটল আর আলু যে ছালকাটা আমি রেখে মানে ফেলে দেবো বলে ভেবেছিলাম, এই প্যাকেটটা দেখে মনেই হলো যে আমি রেখে দিই। কারণ পরের দিন আমি পটল আলুর ছালকা ভাজা করব, দারুণ টেস্টি। আমি যখন করব তোমাদেরকে তখন দেখাবো। এই দেখো দেখেছো তো, আমি কিন্তু তুলে তুলে রেখেই দিচ্ছি। যাই হোক, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি কিন্তু ভীষণ হ্যাপি। তোমাদের একটু আগে আমি বললাম না, তোমরা সবাই আমার ভিডিওর মধ্যে যে আমি প্রশ্ন করি তার উত্তর কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে দিচ্ছ। আমি খুব হ্যাপি যে তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর কিন্তু কমেন্ট করে উত্তরগুলো দিচ্ছ। সত্যি গো, আমি খুব হ্যাপি। আরে দেখো মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি এবার কিন্তু তরকারি করার জন্য। যাই হোক, আজকে যে বন্ধু কমেন্ট করেছে আমার আগের ভিডিওতে, তার নামটা না বললেই নয়। সে আমার অনেক দিনের বন্ধু, আর সে সবসময় আমার ভিডিও দেখে, আমিও তার ভিডিও দেখি। সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার মধ্যে আজকে এই বন্ধুর কমেন্টটা সামনে পেলাম, তাই পড়ে নিচ্ছি। তা বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে ঘর পরিবার ব্লগ, 6.89K সাবস্ক্রাইবার, আর মাত্র ভিডিও দিয়েছে
862 মাত্র ভিডিও দিয়েছি। মানে বুঝতে পারো কত বড় ফেমাস মানুষ আমার চ্যানেলে আসে। আমি কিন্তু ভীষণ হ্যাপি যে এই বন্ধু আমাকে এত সুন্দরভাবে হেল্প করে। আর দেখো কি লিখেছে তোমাদেরকে বলছি শোনো। বন্ধু কিন্তু কমেন্টে লিখেছে, যুদ্ধ তো বটেই, এই রকম হাসি মুখে যুদ্ধ আর কোথায় পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। একদম তুমি ঠিক বলেছো বন্ধু। এই আগের দিনের ভিডিওটা যে আমি বলেছিলাম যে তোমাদেরকে সংসার আমাদের একটা যুদ্ধক্ষেত্র, তার সৈনিক কিন্তু আমরাই। তা সেটাই কিন্তু উত্তরটা দিয়েছে। সত্যি গো, আমরা কিন্তু যুদ্ধক্ষেত্রে সবসময় হাসি মুখে সংসারের কাজকাম কিন্তু করি। কোনো সময় রাগ হলেও সেই রান্না বান্না সংসার সামলানো সব কিছুই। আর এই দেখো এবার আমার চ্যানেলে চলে আসি। আমার এক মেয়ের বন্ধু এই দেখো আমাকে কিছু দুটো গাছ আমাকে কিন্তু প্রেজেন্ট করেছে। আমি খুবই হ্যাপি, আমি এত আনন্দিত যে তোমায় কি বলবো। আমি প্রচুর প্রচুর আমি গাছ খুব ভালোবাসি। আর আমার বাড়িতে সবাই দেখো মানে এতটাই ভালোবাসি যে গাছকে যে কী বলবো। তা আমার মেয়ের বন্ধুরা দেখে ভিডিও, সে দেখেও খুব পছন্দ হয়েছে, সেও নিজের জন্য কিনেছে আর আমার জন্য কিনে আমাদের গার্ড ভাইয়ের কাছে রেখে দিয়ে চলে গেছিলো। আর আমি তো কখন যাব নিচে গিয়ে একদম তাড়াতাড়ি করে গাছটা নিয়ে এসে এই দেখো আমার একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। একটা দেখবে ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ যখন পাও তখনই মনে করবে যে এখানেই স্বর্গসুখ লাভ পাওয়া যাচ্ছে। আমি কিন্তু আজই সত্যি এটা আমি ভাবিনি যে আমি গাছ পাবো। আমি ভাবছি গাছ আমি কিনবো কিনবো, কিন্তু দেখো আমি যে পেয়ে যাব, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। একটা গিফট যদি পাওয়া যায় তাও আবার গাছ, ওরে বাপরে আমার ফেভারিট জিনিস। আমার লাইফের একটা ফেভারিট জিনিস হচ্ছে গাছ। তা সেটাই কিন্তু আমি পেয়ে গেছি। আর একটা দেখো ছোট গাঁদা গাছ, আমার ভয় করছে এটা লাগাতে, তাও লাগিয়ে দিলাম। ওই যে পায়রা, এই দুষ্টু পায়রার জ্বালাতে আমি যে আর কী করব, একদম নাজেহাল। কিন্তু লাগিয়ে দিতে হবে। এরপরে না ওই যে নেট লাগাবো জানো তো, কিন্তু যতদিন না লাগাতে পারছি ততদিন। আর এই দেখো কলার যে খোসা সেটাও কিন্তু ফেলি না, কলার খোসাগুলোকে আমি মাটির তলায় ঢুকিয়ে দিচ্ছি। এতে কিন্তু গাছের কিন্তু অনেক প্রোটিন ভিটামিন কি কি বলে আমি জানি না, সেগুলো কিন্তু বেড়ে চলছে। আর দেখো আমার গাছগুলো সবুজ আর সতেজ। আমি কিন্তু এক্সট্রা আমার গাছে কিচ্ছু দিই না। আর দেখো চাল দেওয়া ডাল দেওয়া এইসব জল প্রত্যেকটা গাছে কিন্তু আমি এই জলগুলোই দিই। এতেই কিন্তু আমার গাছগুলো কিন্তু গ্রো করছে। যা করছে দেখো বিনা পয়সায়। আমার গাছ তো সুন্দর, একবারই করে কিনি। তারপর আর গাছটা দেখো কি সুন্দর, ফুলগুলো কি দারুণ, কি সুন্দর লাগছে না। আমি ভীষণ হ্যাপি জানো তো গাছ পেয়ে। আমি এখানেই শান্তি আজকে পেয়ে গেছি আমি গাছ পেয়ে। এই দেখো সব কাজ সেরে সুরে আবার কিন্তু আমাকে যেতে হবে বাইরে। তোমাদের দাদাভাইকে যখনই পেয়ে যাই তখনই আমি বলি একটু আমাকে নামিয়ে দাও, তুমি তোমার কাজে চলে যাও। সেই জন্যে কী বলো তো, খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারি আমি সকাল সকালের মধ্যে, যে ওর সঙ্গে আমি বেরিয়ে যাই। বেরিয়ে গেলে কি বলো তো, টোটো ভাড়া তো আর লাগছে না, বুঝতেই পারছো। টোটোওয়ালা আবার একা নেয় না, দোকা খুঁজতে হবে। এবার বলো তো আমি কাকে খুঁজবো? আমার তো অনেক কাজ থাকে, সেখানে আমি একাই যাব। এই এই আমাদের এখানে কিন্তু খুব প্রবলেম জানো তো, একা কোনো জায়গায় নিয়ে যেতে চায় না। এটা একটা বড় প্রবলেম আমার হয়ে যাচ্ছে। সেই জন্যই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ও যখনই যাই আমি ওর সঙ্গে চলে যাই, ও আমাকে নামিয়ে দেয়, আমি কাজটা সেরে নিই। আর এই দেখো তারপরে এসে আর কোনো ভিডিও করিনি। আর এই দেখো সন্ধেবেলায় আমি কিন্তু ধূপ দিতে লেগেছি, ধূপ গুঁড়ো। এটা তোমরা জানো আমার মাতা মারিয়াকে কত সুন্দরী লাগছে দেখো। আমার মায়ের কাছে আমি ধূপ দিচ্ছি, প্রতি ভগবানের কাছে প্রতিজনা যত আছে আমার ঘরে সবাইকে দিই জানো তো ধূপ। ধূপ কাঠি তো স্নান করে দিই। আর কিন্তু আমি ধূপ গুঁড়ো ধূপ যেটা টিকে সেটা কিন্তু সন্ধেবেলায় দিই। আর এমনকি দেখো আমি ব্যালকনিতেও চলে যাচ্ছি। হ্যাঁ, ব্যালকনিতে তো সবাই যায়, কিন্তু আমার ব্যালকনিতে আমার গাছগুলোকেও কিন্তু আমি ধূপ দিচ্ছি। সত্যি তোমাদের বলছি, আমি কিন্তু এগুলো প্রত্যেক দিনই করি। আর গাছটা দেখো কি সুন্দর লাগছে না। আর অন্ধকার অন্ধকার আসছে, আসল কথা ফোনের এফেক্টটাও সেরকম হচ্ছে, আর ধূপ তো সেই জন্য ওরকম লাগছে। এবার দেখো এই ঘরে চলে এসেছি। এই ঘরেও যেখানে যেখানে ভগবান আছে, আমার গাছ আছে, সব জায়গায় দেখেছো সুন্দর করে করে কিন্তু আমি ধূপ দিয়ে দিচ্ছি। কারণ এটাও কিন্তু ভগবানেরই একটা রূপ। আর আমি কিন্তু পুরো বাড়িটাতে ধূপ গুঁড়ো সেন্ট করার জন্য নয়, আমি ভগবানকে পজিটিভটা নিয়ে আসার জন্যই কিন্তু আমি দিই। আমার কিন্তু খুব ভালো লাগে। এই দেখো গ্যাসের উপর ওই সব ওভেন সব দিকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, সব দিকে একটু শান্তি পাওয়া যায়। প্রেয়ার টেয়ার করে নিয়েছি, আমি অনেকক্ষণ ধরে বসে বসে প্রেয়ার করি। তারপরে এই দেখো গ্রসারির জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল। সকালে তো কিছুটা জিনিস ওইদিকে ভরেছি, আর কিছুটা জিনিস রাখাই ছিল, তাই একটু একটু করে সব বার করছি জানো তো।
প্রচুর কাজ জানো তো। এইগুলো কে করবে বলো? এইগুলো তো সেই আমারই কাজ, আমাকেই সারতে হবে। সেজন্যই প্রচুর কাজ, প্রচুর এতগুলো মুদিখানা গ্রসারির জিনিস মানে বুঝতেই পারছো। তারপরে তো আগাগোড়া আগের আগের কেনাই থাকে, শেষ হয় না। আমি আগের থেকেই কিনি, যতটা পারা যায় ততটা, যাতে আমাকে আর মাসের মধ্যে দুবার করে না যেতে হয়। আমি একবারই চলে যাই আর একবারই স্লিপ করে নিই আর সবটাই নিয়ে চলে আসি, যাতে আমাকে দ্বিতীয়বার না যেতে হয়। হ্যাঁ, ছোটো ছোটো জিনিস তখন তোমাদের দাদাভাইকে বলি নিয়ে আসবে, কিন্তু বেশিরভাগই আমি নিজে যাই। কারণ নিজে গেলে আমি কিন্তু ভালোভাবে দেখে শুনে কিনতে পারি, আর ছেলেদের কাজ বুঝতেই তো পারছো, সেজন্যই। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমি কিন্তু খুব হ্যাপি। আর তোমরা যে আমি যে প্রশ্নগুলো বলি তার যে উত্তর কমেন্টের মধ্যে দিচ্ছ, সেটাও কিন্তু আমি বুঝতে পারছি। তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একবার আমি বলে দিলাম। আর আমার দেখো এইদিকে মুদিখানার জিনিসগুলো, গ্রসারি জিনিসগুলো সব বার করা হয়েছে, এবার সব ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দেবো। তা দেখো এইভাবেই কিন্তু আমি সব কাজ শান্তি মাথায় করি। তা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আজকের মতন